বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল আপনারা দেখতে পাচ্ছেন এখনো রয়েছে, এবং একে একে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ফিরোজার ভিতরে প্রবেশ করছেন। শীর্ষস্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন এই মুহূর্তে আপনাদের আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। দর্শক, প্রায় 4 মাস উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল 10টা 40 মিনিটে তিনি পৌঁছেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরেই কিন্তু বিমানবন্দর থেকে তিনি গাড়িবহর নিয়ে এসেছেন। গুলশানের যেই বাসভবন রয়েছে ফিরোজা, সেই বাসভবনের সামনে কিন্তু এখনো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা যারা রয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন শুভেচ্ছা জানাতে বেগম খালেদা জিয়াকে। আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 2-এর ফিরোজা যে বাসভবন রয়েছে এর আশপাশে কিন্তু নেতাকর্মীদের যেই ঢল সেটি কিন্তু এখনো রয়েছে। এর আগে ঢাকায় অসুস্থতার কথা জেনে কাতারের আমির যিনি রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, তিনি রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দিয়েছিলেন। সেই বিমানে করে 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একই বিমানে অর্থাৎ গুলি খেয়েছি, অনেক কিছু ত্যাগ স্বীকার করো এই রাজপথে ভূমিকা নিয়ে। আমি একজন দলের নিবেদিত প্রাণ। আমার বাবা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে খাল কেটেছিলেন। আমার দেশের বাড়ি চাঁদপুর। আমার এটা গ্রামের বাড়ি থেকে এনেছি। আমার নেতা ঢাকা 16 আসনের এমপি নয়নের মণি মিল্টন ভাই। খালেদা জিয়ার সাথে আমার এখন সৌভাগ্য হয়নি দেখার, এটার জন্য আমি খুবই কষ্ট ভোগ করতেছি। আমি যেন আল্লাহর কাছে দোয়া করি আমার গণতন্ত্রের মায়ের কাছে যেন আমি যাওয়ার একটু সুযোগ করে যদি কেউ দিত, আমি আল্লাহর কাছে দোয়া করতাম। আমার এই প্রত্যাশা নিয়ে আমি রাজপথে খুবই গর্বিত নিয়ে আছি। দর্শক, বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এখনো রয়েছেন এবং যেই ফিরোজা বাসভবন রয়েছে সেই ফিরোজার সামনে কিন্তু অবস্থান করছেন। আমরা একজন বিএনপির নেতার সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে কেমন লাগছে আমাদের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 4 মাস বাইরে চিকিৎসা নিয়ে আজকে একটু আগে এসে ওনার বাসায় ঢুকলেন। আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, আনন্দে উদ্বেলিত। আমরা কোটি নেতা কর্মী, সাধারণ সমর্থক, এয়ারপোর্ট থেকে শুরু করে এ পর্যন্ত আমরা সবাই উচ্ছ্বসিত, উদ্বেলিত যে নেত্রী অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। ওই ফ্যাসিস্ট সরকার তো চেয়েছিল যে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে। উনি মৃত্যু নিশ্চিত করার জন্য যা যা করার তাই করেছে শেখ হাসিনা। তাকে ওই যে মামলায় সাজা দিয়েছে, একটা মিথ্যা একটা মামলা, সাজানো মামলা, যে মামলাতে তার নামই আসা উচিত হয়নি, সেই মামলায় তাকে সাজা দিয়েছে নিম্ন আদালতে 5 বছর, এবং সকল রেকর্ড ব্রেক করে তাকে উচ্চ আদালতে আবার 10 বছর, তাকে হাইকোর্ট থেকে তার 10 বছর সাজা দিয়েছে। এটা আরোপিত সাজা। এবং তারপরে দেখেছেন আপনারা আমাদের দেশের যে স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তারা বোর্ড করে বলেছে, বারে বলেছে যে আমাদের দেশে আর কোনো চিকিৎসা নেই, ওনার চিকিৎসা দেশের বাইরে অবশ্যই নিয়ে যেতে হবে ওনাকে বাঁচাতে হলে, আর না হলে আমরা উই আর আনডান, আমাদের করার কিছু নাই। তারপরেও কত কুৎসা রটনা করেছে, কত তির্যক মন্তব্য করেছে যে 80 বছর বয়স, মরে যাবে, তার এত বাঁচার কি শখ, ইত্যাদি ইত্যাদি কত কুৎসা, কত কুরুচিপূর্ণ কথা এই শেখ হাসিনা বলেছে। আল্লাহ পাকের অশেষ রহমত, রাখে আল্লাহ মারেকে। নেত্রী বেঁচে আছেন, অনেক অসুস্থ, এই অসুস্থতা নিয়ে বিদেশে গেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওনার কাছে যে চিকিৎসা নিয়ে আজকে ফিরে আসলেন এবং সাথে ওনার যে দুই পুত্রবধূ জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উনিও এসেছেন এবং ছোট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো আপনারা জানেন, ওনাকেও এই নির্যাতনে মুখে এই আরাফাত রহমান কোকো মৃত্যু মুখে পতিত হয়েছে। মার যে কষ্ট, এই যে বালুর ট্রাক দিয়ে বন্দি করে রাখা এবং তাকে এই বন্দি করে থাকা অবস্থায় কুমিল্লায় কোথায় কোথায় সে গাড়ি পুড়লো, এই সরকারের এজেন্ট দিয়ে গাড়ি পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে আর নেত্রীর নামে মামলা দিয়েছে, বালির ট্রাক দিয়ে তাকে বন্দি করে রেখেছে, পিপার স্প্রে করে তার চোখ দুটো ঝলসে দেওয়ার জন্য এই কাজ করেছে। এই মার এই নির্যাতন সহ্য করতে না পেরে জনাব কোকো উনি মৃত্যু মুখে পতিত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় থাকায় মালয়েশিয়ায়। তার স্ত্রী আমাদের শর্মিলা রহমান স্মৃতিভাবী, উনিও এসেছেন। আমরা দোয়া করব এই পরিবারের জন্য, সারা দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে দোয়া করব। গণতন্ত্রের এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে জিয়া পরিবার। বিএনপি নেতাকর্মীরা তারা এসেছেন এবং সকাল থেকে বিমানবন্দর থেকে গুলশান 2-এর ফিরোজার যেই বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা ছিলেন, এখনো কিন্তু নেতাকর্মীরা রয়েছেন। আমরা কয়েকজনের সাথে আরো কথা বলতে চাই। একটু আমাদের মা মাটি মানুষের নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের 18 মানুষের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে এই বাংলার মাটিতে ফিরে এসেছেন। এজন্য আমরা অত্যন্ত খুশি এবং এই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এই দিনটির অপেক্ষায় দীর্ঘদিন অপেক্ষায় প্রহর গুনছিলেন। আজকে তিনি ফিরে এসেছেন, এজন্য আপামর জনতা, পেশাজীবী জনতা এবং ইঞ্জিনিয়াররা, আমরা অ্যাবের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। তিনি ফিরে এসেছেন, তিনি সুস্থ আছেন। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নেতাকর্মীদের সাথে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.